ওয়েলকাম গাইস, ওয়েলকাম। আপনাদের সবাই স্বাগত এক্সপ্লেন্ড এভরিথিং বাংলার একটি নতুন ভিডিওতে। আজকের আমাদের টপিক অ্যাস্ট্রোবায়োলজি। হোয়াট ইজ অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোবায়োলজি কী, সাবজেক্টটার ব্যাপারে ডেপথে আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা 500+ সাবস্ক্রাইবার হিট করে ফেলেছি, আগামী দিনে 1000+ হিট করব। তার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকারি। তো এই অ্যাস্ট্রোবায়োলজি, ঠিক আছে, এই অ্যাস্ট্রোবায়োলজিটা কী, কী বস্তু এই অ্যাস্ট্রোবায়োলজিটা, ঠিক আছে, আজকে আমরা সেই বিষয়ে আমরা জানবো। তো সবার প্রথমে আমরা এটা আগে ডিসকাস করি, হোয়াট ইজ অ্যাস্ট্রো, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি। দেখো, অ্যাস্ট্রোলজি তো কোনো সায়েন্টিফিক থিওরির মধ্যে আসে না, ওটা একটা প্রেডিকশন বেসড, একটা সিম্পলি তুমি ওটাকে ভাওতাবাজি বলতে পারো। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষবিদ্যা। তো আমি অ্যাস্ট্রোলজি ব্যাপারে যাচ্ছি না। অ্যাস্ট্রোনমি কি? অ্যাস্ট্রোনমি হচ্ছে যেটা স্পেস সায়েন্স যেটাকে বলা হয়, মানে যেখানে তুমি স্পেসে গিয়ে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, তারা, গ্যালাক্সি, ঠিক আছে, ব্ল্যাক হোল, এসবের ব্যাপারে তোমরা যে জিনিসগুলো দেখো, বোঝো, রিসার্চ করো, এক্সপেরিমেন্ট করো, সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমির আন্ডারে পড়ে। ঠিক সেই ধরনেরই বায়োলজির তার সঙ্গে অ্যাস্ট্রোনমি দুটোকে কম্বাইন্ড করে যে সাবজেক্টটা বের করেছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি। এটা খুবই নতুন এবং এর জন্ম কিছু বছর আগেই হয়েছে, তার আগে এ কিন্তু জন্ম নিতে পারেনি। তো এই সাবজেক্টের ব্যাপারে জানা যাক। কি বলছে? অ্যাস্ট্রোবায়োলজি ইজ অ্যান এন্ট্রেলিং interdisciplinary field dedicated to understanding the origin, evolution and future of life in universe। মানে বুঝতেই পারছো লেখা থেকে, পাশে ছবিটাও দেখে বুঝতে পারছো। মানে অ্যাস্ট্রোবায়োলজিটা কি? অ্যাস্ট্রোবায়োলজির মাধ্যম দিয়ে আমরা ইউনিভার্সের মধ্যে যত গ্রহ, উপগ্রহ, যত কিছু রয়েছে, তার মধ্যে প্রাণ আছে কি নেই, কী ধরনের প্রাণ আছে, প্রাণের সঞ্চার করতে পারবে কি না, বা তাদের মধ্যে কী ধরনের মাইক্রো অর্গানিজম বসবাস করে, সে সব কিছুর যে খুঁটিনাটি রিসার্চ, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজির মধ্যে আসে। কি লেখা? ইট ব্রিংস টুগেদার ডাইভার্স সায়েন্টিফিক ডিসিপ্লিনিস টু এক্সপ্লোর ওয়ান অফ হিউম্যানিটিজ মোস্ট প্রোফাউন্ড কোশ্চেন, আর উই অ্যালোন। খুব ভালো কথা। আমরা কি একাই প্রাণ নিয়ে বসবাস করছি, নাকি আমাদের মতো আরও কেউ আরও কোথাও কোনো দূর প্রান্তে রয়েছে? ইউনিভার্স তো অনন্ত, এর কোনো এন্ড এখনও অবধি বিজ্ঞানীরা খুঁজে পায়নি। অ্যাস্ট্রোবায়োলজি সেই সব কিছুর মধ্যে একটা নতুন চাদর সৃষ্টি করে নতুন তথ্য এনে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এই ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডটাকে, ঠিক আছে? তো এবারে আমরা আসি অ্যাস্ট্রোবায়োলজি। সেই অ্যাস্ট্রোবায়োলজির মেন কাজগুলো কী? দেখো, অ্যাস্ট্রোবায়োলজির মেন কাজ কি? রিসার্চ লাইফ অরিজিন, ইনভেস্টিগেট হাউ লাইফ বিগ্যান অন আর্থ অ্যান্ড দ্য কন্ডিশন নেসেসারি ফর ইটস এমার্জেন্স এলসওয়্যার। মানে কিভাবে পৃথিবীতে আমাদের প্রাণের সঞ্চার ঘটেছিল, আমরা সৃষ্টি হয়েছি, আদি কোষ কোত্থেকে এসেছিল, এই সব কিছু কিন্তু এখনও পর্যন্ত অনেকের কাছে একটা মিস্ট্রি হয়েই থেকে গেছে। ইভেন বিজ্ঞানীদের কাছেও এটা কিছুটা মিস্ট্রি এখনও অবধি। সেই সব কিছুর তথ্য ফাঁস করে, সব কিছুর এভিডেন্স নিয়ে অ্যাস্ট্রোবায়োলজি চলে এসছে আমাদের জানালে, ঠিক আছে? স্টাডি এক্সট্রিমোফাইলস, তোমরা পড়ে থাকবে যারা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি বা এই ধরনের যে বায়োলজিক্যাল সায়েন্সের ফিল্ডে রয়েছে, তারা খুব ভালো করে ওয়াটার সাথে পরিচিত। এক্সট্রিমোফাইলস মানে যারা এক্সট্রিম হ্যাবিটেটে বসবাস করতে পারে, যেমন তোমার হাই টেম্পারেচার, হাই স্যালিনিটি এনভায়রনমেন্ট, বা লো টেম্পারেচার, এই সব জায়গায়। তো এখানে কি বলছে? এক্সামিন লাইফ ফর্মস থ্রাইভিং ইন এক্সট্রিম আর্থ এনভায়রনমেন্ট সার্ভিং অ্যাজ অ্যানালগস ফর পোটেনশিয়াল এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ। মানে এখানে এইসবের ব্যাপারেও এক্সামিনেশন চলে, যে এক্সামিনেশন কিন্তু পরীক্ষা না, এই এক্সামিনেশন হচ্ছে যে কীভাবে এক্সট্রিমোফাইলসগুলো বসবাস করে, বা এনভায়রনমেন্ট আর্থের মতো এরকম এনভায়রনমেন্ট আরও কোনো অন্যান্য গ্রহে আছে কি না। তথাকথিতভাবে রিসেন্টলি মার্সের মধ্যে এরকম কোনো গ্রহ দেখা যাচ্ছে, মানে কোনো এরকম হ্যাবিচুয়েট আছে বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞানীদের মতে, যেখানে আমরা এটা দেখছি যে এখানে প্রাণের ঘটনার জন্য আর কি এটা একটা সুইটেবল প্ল্যানেট হতেও পারে, সেটার ব্যাপারে এখনও তথ্য চলছে। তবে কি বলছে? অ্যানালাইজ স্পেস ডেটা, ইন্টারপ্রেট ডেটা ফ্রম মিশনস অ্যান্ড টেলিস্কোপ টু আইডেন্টিফাই বায়োসিগনেচার অ্যান্ড হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট। তো এক্সোপ্ল্যানেট মানে যেগুলো সোলার সিস্টেমের থেকে বাইরে রয়েছে, সেগুলোকে এক্সোপ্ল্যানেট বলে।
তো বলছে কি বিভিন্ন ডেটা কালেক্ট করে, যেমন ধরো এই ব্ল্যাক হোল বা এই ধরনের সুপারনোভা, এগুলোর যে ডেটাটা যেটা আমরা পাই, সেই ডেটা কালেক্ট করে তাদের রেডিয়াস, তাদের সাইজ, এগুলো সব কিছু ধারণা করা হয়। সেইভাবেই এই সমস্ত ডেটা কালেক্ট করেও সেইগুলোকে অবজার্ভ করে বা টেলিস্কোপের মাধ্যমে বা ম্যানুয়ালি এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, সেগুলোর ব্যাপারে আইডেন্টিফাই করা হয় অ্যাস্ট্রোবায়োলজিতে। কোলাবোরেট অ্যাক্রস ডিসিপ্লিন, work with biologists, chemists, astronomers, and geologists for holistic insight into cosmic biology. Of course এখানে কেমিস্ট তো থাকবে, অ্যাস্ট্রোনমার্স তো থাকবেই, জিওলজিস্টও থাকবে, এখানে কি আর্কিওলজিস্টের দরকার পড়বে এখানে পাথর বালি এসবের ব্যাপারে রিসার্চ করতে, উইথ বায়োলজি। সব কিছু মিলে এই টোটাল ফিল্ডটা খুব এমার্জিং একটা ফিল্ড। নেক্সট আসছে, তো হোয়াট ইজ এডুকেশনাল ক্রাইটেরিয়া ফর পারসুইং দিস কোর্স। যদি তোমার গ্র্যাজুয়েশনে অ্যাস্ট্রোবায়োলজি নিতে হয়, প্রথমত হচ্ছে এটা সব জায়গায় এখনও অবধি ওয়াইডলি অ্যাভেলেবল হয়নি, সবে নতুন নতুন এসছে। কিছু কিছু ইনস্টিটিউটই এই দারুণ কোর্সটি অফার করতে সক্ষম এখনও অবধি। আগামী দিনে অবশ্যই এর যে ইয়েটা বাড়বে, অ্যাভেলেবিলিটিটা বাড়বে, তখন সবাই করতে পারো। খুবই দারুণ, খুবই এমার্জিং একটা সায়েন্টিফিক ফিল্ড। তো আমরা গ্র্যাজুয়েশনে যদি এটা নিতে যাই, তাহলে অবশ্যই আমাদের স্ট্রং পারফরমেন্স হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর অফকোর্স ম্যাথামেটিক্স অ্যাজ এ ক্রুশিয়াল সাবজেক্ট নেসেসারি, এটা আমাদের দরকারি। যদি আমরা পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজিতে এটা নিতে চাইবে, এটা মাস্টার ডিগ্রি, দেন আমাদের বিএসসি করতে হবে কমপ্লিট ফিজিক্স অথবা বায়োলজি অথবা কেমিস্ট্রি অথবা আর্ট সায়েন্স অথবা জিওলজি, স্পেস সায়েন্স, এই ধরনের কিছু সায়েন্সের ফিল্ড থেকে। ওকে, দেন আমরা যদি মাস্টার্সের পর এটাকে পারসিউ করতে চাই, লাইক ফর পিএইচডি, আমাদের মাস্টার্সে স্পেস সায়েন্স অথবা প্ল্যানেটারি সায়েন্স বেশি প্রেফারেবল, অথবা এই ধরনের রিলেটেড ফিল্ড যেরকম হচ্ছে ফিজিক্স বা বায়োটেকনোলজি, এই ধরনের ফিল্ডগুলো প্রেফারেবল। আর পিএইচডির পরে যখন পোস্ট ডক্টরাল রিসার্চ করতে চাই, অফকোর্স এই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক টপিক চুজ করতে হয় পিএইচডিতে, তার বেসিসে আমরা এলিজিবল হব ফার্দার সেটাকে প্রসিড করার জন্য। ওকে, mathematics is necessary for all of this. Then এই অ্যাস্ট্রোবায়োলজির কেরিয়ার কি, ফিউচার কি, হোয়াট ইজ দ্য জব স্কোপ। তো কি এমপ্লয়মেন্ট সেক্টর কি, স্পেস এজেন্সি যেমন ইসরো, নাসা, এই ধরনের আরও যে এজেন্সি রয়েছে, ঠিক আছে, বিএআরসি, ঠিক আছে, এই ধরনের এজেন্সি যারা সব স্পেসের ব্যাপারে রিস করে, স্পেস এক্স, ঠিক আছে, এই ধরনের এজেন্সি, যেমন ইলন মাস্কের স্টারলিংক লঞ্চ হয়েছে, এই ধরনের এজেন্সির সাথে কোলাবোরেট করে কাজ করা হয়। ইউনিভার্সিটিস অ্যান্ড অ্যাকাডেমিক ইনস্টিটিউশন, অফকোর্স ইউনিভার্সিটিতে তুমি অ্যাজ এ অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর এই ধরনের পোস্টেতে তুমি জব করতে পারো, বাচ্চাদেরকে শেখাতে পারো। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট রিসার্চ ল্যাবরেটরি, অবশ্যই যেটা অ্যাস্ট্রোনমাররা এসে কালেক্ট করে ল্যাবরেটরিতে দেবে, সেগুলোর ব্যাপারে রিসার্চ, সেটাও তো অ্যাস্ট্রোবায়োলজির আন্ডারেই পড়ছে, এই ফিল্ডটার আন্ডারে। সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড এডুকেশন, অবশ্যই টিচিং ফিল্ডও চুজ করতে পারো ফার্দার। এছাড়াও আরও অনেক ডেজিগনেশন পোস্ট রয়েছে, সেগুলো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ভ্যারিয়াস পোস্ট। নেক্সট হচ্ছে স্যালারি, এটা খুবই নিউয়ার ফিল্ড, তো স্যালারি কম্প্যারিজন বলতে পারো এন্ট্রি লেভেলে হয়তো এখন সেইভাবে না বুঝতে পারলেও কম্প্যারিজনটা ঠিকভাবে আসবে না, তবুও এর স্যালারি আদার্স বায়োলজি ফিল্ডের তুলনায় অনেকটাই বেশি। অনেকটা বলতে অনেকটাই এর গ্রোথ, আর আগামী দিনে এর গ্রোথ আরও বেশি হবে। যেমন রিসেন্টলি বায়ো ইনফরমেটিক্সের গ্রোথ প্রচুর হচ্ছে, প্রচুর ক্রেজ বাড়ছে, সেরকমই অ্যাস্ট্রোবায়োলজিরও ক্রেজ কিন্তু বাড়তেই থাকবে আরও। তো ডেফিনেটলি কোর্সটা পারসিউ করার পরে তুমি কোনো রিগ্রেট ফিল করবে না। কোন কোন ইনস্টিটিউশন আছে অ্যাস্ট্রোবায়োলজির জন্য, যেমন টিআইএফআর, হ্যাসব্রো, ইসরো, ঠিক আছে, এই ধরনের ইনস্টিটিউটগুলো রয়েছে যারা অ্যাস্ট্রোবায়োলজি কোর্স এখন অবধি অফার করে থেকেছে স্টুডেন্টদের কাছে, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন আরও প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে যাতে ইনফ্রাস্ট্রাকচার ভালো, তারা অ্যাস্ট্রোবায়োলজি এডুকেশন দিয়ে থাকে। আইআইএসসি, আইআইটির মধ্যে ইনস্টিটিউটও আছে কিছু কিছু, যারা অ্যাস্ট্রোবায়োলজি পিএইচডি লেভেলে অবধি এখনও কোর্স অফার করে থাকছে, তো সেখান থেকে তুমি অফকোর্স নিতে পারো। আগামী দিনে আরও এর অ্যাভেলেবিলিটি বাড়বে। রিসার্চ ফ্রন্টিয়ার্স, কী কী রিসার্চের
তুমি যেতে পারো এসব থেকে। যেমন এক্সট্রিমোফিল স্টাডি, যেমন বুঝতেই পেরেছি, ইনভেস্টিগেটিং মাইক্রোবিয়াল লাইফ ইন এক্সট্রিম এনভায়রনমেন্ট অন আর্থ লাইক হিমালয় অর হাই অল্টিটিউড লেকস অ্যাজ অ্যানালগ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাট। তো ওই ধরনের যে হ্যাবিচুয়াল থেকে যে মাইক্রোবসগুলো পাওয়া যায়, সেই মাইক্রোবসগুলো কীভাবে বসবাস করে, তাদের কী ক্যারেক্টারিস্টিক, সব কিছু ব্যাপারে স্টাডি, ইনডেপথ স্টাডি অ্যাস্ট্রোবায়োলজিরা করে থাকে। প্ল্যানেটারি হ্যাবিট্যাট, অন্যান্য ধরো কোনো প্ল্যানেট, ফর এক্সাম্পল ধরো প্লুটো বা ওই ধরনের কোনো প্ল্যানেট, ঠিক আছে, সেখানে যখন কোনো ধরো কোনো স্যাম্পেল নিয়ে আসা হলো, সেই স্যাম্পেলটা তোমার মধ্যে কি মাইক্রোবস আছে, তাদের মাইক্রোবসটা কীভাবে সার্ভাইভ করছে বা কোন এনভায়রনমেন্টে আছে, সে সব কিছু তুমি অ্যাস্ট্রোবায়োলজির মাধ্যমে জানতে পারবে। কসমিক অর্গানিক কম্পাউন্ড, অবশ্যই কোনো একটা কিছু স্যাম্পেল নিয়ে এসে সেটার ব্যাপারে ইনডেপথ স্টাডি, এক্সপেরিমেন্ট, সব কিছু অ্যাস্ট্রোবায়োলজাররা কেমিস্ট আর জিওলজিস্টের সঙ্গে মিলে করে। ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা, যেগুলো অন্যান্য যেমন রোভার টোভার যেমন মার্সে রয়েছে, সেগুলো ডেভেলপমেন্টটাও অ্যাস্ট্রোবায়োলজিরা করে থাকে, ঠিক আছে। এছাড়াও তুমি কি করতে পারো, এছাড়াও ইসরোর যে মিশন হয়, ইসরোর মিশনেতে তুমি পার্টিসিপেট করতে পারো, তাদের সাথে সেই মিশনটাকে আরও হেল্প করতে পারো এসব ফিল্ডে, ঠিক আছে। আর ইন্টারডিসিপ্লিনারি গ্রোথ, প্রচুর পরিমাণের গ্রোথ আছে, যেমন তোমাকে বললাম প্রাইভেট সেক্টরেও যেমন গ্রোথ, তেমন গভর্নমেন্ট সেক্টরেও প্রচুর গ্রোথ, ঠিক আছে। তুমি খালি বসে থাকবে না যদি তুমি ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারো। অ্যাকাডেমিক এক্সপেনশনও হচ্ছে, আরও হবে ইন ফিউচার। অ্যাকাডেমিক ফিল্ডে যদি তুমি ভালোভাবে এটার স্পেশালাইজেশন করতে পারো, ডেফিনেটলি তোমাকে এটার এগেনস্টে কোনো জব আর কি লেস থাকবে না, ঠিক আছে। দেন হচ্ছে কী কী চ্যালেঞ্জেস আসতে পারে। অফকোর্স একটা কোর্স নেওয়ার আগে তার ব্যাড অ্যান্ড গুড বোথ সাইড ডিসকাস করাটা দরকার। তো যেমন অপরচুনিটিস রয়েছে, সেরকম চ্যালেঞ্জেসও রয়েছে। চ্যালেঞ্জেস কী আসতে পারে? লিমিটেড ডেডিকেটেড অ্যাস্ট্রোবায়োলজি প্রোগ্রাম রিকোয়ারিং স্ট্রং ইন্টারডিসিপ্লিনারি স্কিল। অফকোর্স অ্যানালিটিক্যাল স্কিল প্রচুর পরিমাণে লাগবে, প্রবলেম সলভিং স্কিল দরকার, স্ট্রং ম্যাথামেটিক্স কনসেপ্ট দরকার, তাছাড়া ফিজিক্সের মধ্যে কনসেপ্ট গ্র্যাবিং ক্যাপাসিটি দরকার, এগুলো তো আছে। আর কিছু ইন্টারডিসিপ্লিনারি স্কিলসও খুব পরিমাণে লাগবে। হাই কম্পিটিশান ফর কোভেটেড রিসার্চ পজিশন অ্যান্ড ফান্ডিং অ্যালোকেশন, যেহেতু এটা খুবই নিউয়ার কোর্স, ওই জন্য এই যে রিসার্চ ফাউন্ডেশনটা, সেই রিসার্চ ফাউন্ডেশনের জন্য যে ফান্ডিংটা, সেই ফান্ডিংটা অনেকটা কম, তাই জন্য এখানে হাই কম্পিটিশান। সেখানে জব পজিশন এখন অবধি খুবভাবে বেরোয় না, কেন কি খুবই নিউয়ার ফিল্ড। অফকোর্স আগামী দিনে আরও বেশি ইমপ্রুভ হবে, বাট স্টিল নাও এখন কম্পিটিশন ইজ ভেরি হাই। নিড ফর ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড ডেডিকেটেড গভর্নমেন্ট সাপোর্ট। তো অফকোর্স গভর্নমেন্টের সাপোর্ট দরকার এটাকে ফার্দার আরও আগে বাড়ানোর জন্য। সেলফ ফান্ডিং থেকে এটাকে গভর্নমেন্ট ফান্ডিং কোর্স কনভার্ট করলে আরও ডেফিনেটলি এটা বেটার হবে, ঠিক আছে। পাবলিক অ্যাওয়ারনেস ইনক্রিজ করতে হবে যাতে কোর্সটার আরও বেশি জানতে পারে। এখনও অবধি আই এম ড্যাম শিওর 90% লোক এই কোর্সটার ব্যাপারে অবগতই নয়। অপরচুনিটিস কী আছে? সিগনিফিকেন্টলি পোটেন্সিয়াল টু কন্ট্রিবিউট গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন এফোর্ট। অফকোর্স তোমার স্পেসের ব্যাপারে খুব ইন্টারেস্ট বা নলেজ থাকলে দেন ইট ইজ ভেরি সুইটেবল ফর ইউ। গ্রোয়িং পাবলিক অ্যান্ড গভর্নমেন্টাল ইন্টারেস্ট ইন স্পেস সায়েন্স। অফকোর্স যেটা বললাম, পাবলিক আর গভর্নমেন্টের ইন্টারেস্ট থাকলে স্পেস সায়েন্সের মধ্যে, তার মধ্যে এটা অফকোর্স একটা ইনভেস্টমেন্ট করলে তুমি হাই রিটার্ন পাবে। ইন্ডিয়াস ইউনিক জিওলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটি প্রোভাইড রিচ রিসার্চ অ্যানালগ। অবশ্যই যদি ভালো পরিমাণে এটাকে মিলে করা যায়, একটা টিমের স্কিল যদি ডেভেলপ করা যায়, টিমকে লিড করা যদি তোমার কোয়ালিটি থাকে, দেন ইট ইজ অনলি ফর ইউ, ঠিক আছে। অ্যাস্ট্রোবায়োলজি ইন ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট দ্য কাস্প অফ সিগনিফিকেন্ট গ্রোথ। উইল চ্যালেঞ্জেস paving the way for unique contribution for global science. Then astrobiology is very much newer science and it is suitable for every passionate student who will become want to a space organization and like ISRO, NASA, or want to go in space for research experiment, then it is only for you. তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অনেক 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 সাপোর্ট করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার এই চ্যানেলটাকে আরও বাড়িয়ে নিয়ে যাবে। আপাতত আমি অ্যাক্টিভ থাকারই চেষ্টা করছি, আর ইনঅ্যাক্টিভ হব না। তোমাদের সাপোর্ট পেলে আরও ভালোভাবে কাজ করব। ধন্যবাদ।